বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হলাম ইরান এবং আমেরিকার যুদ্ধের বিস্তারিত খবর নিয়ে। লাস্ট কয়েকদিন যাবৎ আপনারা জানতেছিলেন যে ইরান এবং আমেরিকার ভিতরে একটা যুদ্ধবিরতির আলোচনা চলতেছিল। তা আমরা আপাতত দেখতেছিলাম যে আলোচনাটা ফলপ্রসূ হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা না। আমেরিকা ইরানের এই আলোচনার মাঝেই ইরানের বিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক অ্যাটাক চালিয়েছে এবং সেই হামলায় ইরানের অনেক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানও তার জবাবে জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিতে ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন হামলায় ইরানের ইরানের সেই ড্রোন হামলায় জর্ডানে থাকা মার্কিন বিমান ঘাঁটি এবং হ্যাঙ্গার একদম তছনছ হয়ে গেছে। এবং ইরান বাহরাইনেও অ্যাটাক চালিয়েছে। ইরান ইরাকের ভিতরে মার্কিন ঘাঁটিতে অ্যাটাক চালিয়েছে। ইরান আমেরিকার আক্রমণের জবাবে যে অ্যাটাক আজকে চালিয়েছে, এতে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধে ইরানের যে সামরিক বাহিনীর প্রধান আছে, সে আজকে বলেছে আমেরিকা যদি তাদের উপর এই আক্রমণ বন্ধ না করে তাহলে তারা অল আউট অ্যাটাকে চলে যাবে এবং আর কোনো আলোচনা আমেরিকার সাথে তারা করবে না। ইরান একদম সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়বে। এখন থেমে থেমে অ্যাটাক চললেও এই অ্যাটাক আরও মারাত্মক আকারের দিকে যাচ্ছে, সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনারা সকলেই ইরানের জন্য দোয়া করবেন। ইরান যেন এই যুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা হচ্ছে বর্তমান বিশ্বে সামরিক শক্তিতে পরাশক্তি। এই পরাশক্তির সাথে ইরান যেভাবে চোখে চোখ রেখে জবাব দিচ্ছে, এতে আমরা ইরানকে স্যালুট জানাই। আল্লাহ তাআলা ইরানের উপর যেন সহায়তা করে। এবং আমেরিকা যে ইরানে হামলা চালিয়েছে এবং সেই হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক ব্যক্তি মারা গেছে। এবং ইরান বাহরাইন এবং জর্ডানের যে অ্যাটাক চালিয়েছে, সেই অ্যাটাকেও আমেরিকার সোলজারদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আমি জর্ডানে আমার কিছু পরিচিত লোক থাকে এবং তাদের সাথে কথা বলে যে জানতে পারলাম যে ইরানের আক্রমণে জর্ডানে আমেরিকার ব্যাপক ক্ষতি হয়েছে তাদের সামরিক ঘাঁটিতে। তার জন্য আমেরিকা চিন্তা করতেছে ইরানের উপর আরও বড় ধরনের অ্যাটাকে যাবে। আর ইরানও বলে দিয়েছে যদি আমাদের উপর আরও কোনো অ্যাটাক আমেরিকা করে তাহলে তার জবাব হবে ভয়াবহ এবং মারাত্মক, যা আমেরিকার কল্পনাতীত। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইরানের জন্য দোয়া করেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।